বাংলাদেশ ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টি-20 ম্যাচে আগামীকাল সকাল 6টায় মাঠে নামবে, যেখানে বাংলাদেশ দল কিন্তু প্রথম টি-20 ম্যাচে অসাধারণ পারফরমেন্স করেছিল ওয়েস্ট ইন্ডিজের সাথে। বিশেষ করে সৌম্য সরকার 7 বছর পরে জাতীয় দলে ফিরে তার সেরা পারফরমেন্স করেছে। একটুর জন্য তার হাফ সেঞ্চুরি মিস হয়েছে। তাছাড়া বাংলাদেশ দলের বর্তমান যারা ব্যাটসম্যান রয়েছে তারা সবাই অনেক ভালো পারফরমেন্স করছে, কিন্তু বাংলাদেশ দলের বোলাররা মোটেও ভালো পারফরমেন্স করছে না। আমরা একটি জিনিস দেখতে পারছি যে বাংলাদেশ দল যখন ব্যাটিংয়ে ভালো পারফরমেন্স করছে তখন তারা বোলিংয়ে ভালো পারফরমেন্স করছে না, আবার যখন বোলিংয়ে ভালো পারফরমেন্স করছে তখন ব্যাটিংয়ে ভালো পারফরমেন্স করতে পারছে না। এটা অবশ্যই বাংলাদেশ দলের একটি ব্যর্থতার কারণ। আমরা যদি আগের ম্যাচের কথা বিবেচনা করি, সেখানে কিন্তু মেহেদী হাসান যদি দলে না যোগ হতো তাহলে হয়তো প্রেক্ষাপট ভিন্ন হতো। আমরা যদি আগের ম্যাচটির কথা দেখি, সেখানে কিন্তু শেখ মেহেদী অসাধারণ পারফরমেন্স করেছিল বোলিংয়ে, 4টি উইকেট নিয়েছিল এবং বাংলাদেশ দলের ব্যাটাররা অসাধারণ পারফরমেন্স করেছিল। তাছাড়া বাংলাদেশ দলের যে নতুন ক্যাপ্টেন টি-20 স্পেশালিস্ট লিটন কুমার দাস কিন্তু অসাধারণ ক্যাপ্টেন্সি করেছে। ব্যাটে কোনো রান না করতে পারলেও সে কিন্তু তার দক্ষতা এবং তার ক্রিকেটীয় মেধার মাধ্যমে তার দলটিকে গুছিয়েছে, যার কারণে কিন্তু বিশ্বসেরা 2বার টি-20 বিশ্বকাপ পাওয়া ওয়েস্ট ইন্ডিজ দলকে সহজেই হারিয়েছে বাংলাদেশ দল। তো আমরা চাইবো যে দ্বিতীয় টি-20 ম্যাচে বাংলাদেশ দল আরও ব্যাটিং, বোলিং, ফিল্ডিং 3 ফরম্যাটেই ভালো পারফরমেন্স করবে। বিশেষ করে রানের চাকা আরও সচল করতে হবে, প্রায় 180+ রানের টার্গেট দিতে হবে। তাহলেই হয়তো বাংলাদেশ দল দ্বিতীয় টি-20 ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের সাথে ভালো পারফরমেন্স করতে পারবে এবং জিততে পারবে।